আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাত যাইবা, মগর আবা কেন জান্নাত যাবে না? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমারে যারা ফলো করবেন, আমাকে যারা অনুসরণ করবেন, আমার সুন্নত দিয়া তোমার শরীরটা জমিনের মধ্যে তুমি বেষ্টন করবাই, আমার আখলাক দিয়া তোমার জবান ওখান জমিনের মধ্যে রঙিন করবাই, তোমার চরিত্র জমিনের মধ্যে তুমি ঠিক করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাত যাইবাই। হো সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার বিরোধিতা করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা জমিনে চলাফেরা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে মুর্দা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে জব করিয়া জমিনে চলাফেরা করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই। নাউযুবিল্লাহ। এখন আমরা এই সারা বাত আছি স্টেজ থেকে লইয়া সামনে, আমরা জান্নাত যাইতাম না জাহান্নামও? বলেন কোথায় যাব ভাই? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে, তাই না? জান্নাতে যেতে হলে আমল লাগবে। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম, একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের, আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের। এখন তোমাদের মধ্যে বিবেচনা করো, বিবেক কাটাও, তোমরা কোন রাস্তা বাই চললে জান্নাত যাইতাই, আর কোন রাস্তা বাই চলাফিরে করলে জাহান্নামে যাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই, আমার সাহাবী হলর মাঝে একজন সাহাবীরে যারা ইক্তেদা করবায়, এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবায়। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম হল কিলা চললা, এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না, এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না, এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না, এরার জীবনে কোনো অপকর্ম আসলো না। ঠিক কিনা? আসলো নি? জীবনেও না। এটা আমরা বানাইছি। আমরা এখন জাহান্নাম ইকান বর্ত না নি ভাই, ইকান খোলা ইকান খালি রইল হইব নি? আমরা পড়ার দরকার আছে না নি? ওর লাগে আপনারা কিটা গুনাহ করতে নি? হ্যাঁ, তখন সারা পড়বার ব্যবস্থা করতে হলে গুনাত লাগিয়ে দিতা নি? না, গুনাহ সারতে, গুনাহ না সারলে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। আরে ভাই, তুমি আর আমি কোন ভেদা? শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ। ও শেখুল ইসলাম সাহেব কইতরা দে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে মাল্টার জেলের মধ্যে গিয়ে নিজের উস্তাদে মাহতারামের লগে জেলের মধ্যে জেল খাটিলা। আরে ভাই, রাত্রিবেলা জেলের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই, জেলের মধ্যে ব্রিটিশ সরকারে জেলের মধ্যে কোনো গরম পানির ব্যবস্থা করে নাই। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রেওয়াই জেলের মধ্যে গিয়া বোতলের মধ্যে ওভাবে পানি লইয়া সারাটা রাত বকলোর মধ্যে ঢুকাইয়া সারাটা রাত ঘুমাইতা। তানে প্রশ্ন করা হলো, হুসাইন আহমদ মাদানী, সারাটা রাত বোতল পানি পড়িয়া তোমার বকলোর মধ্যে ঢুকাইয়া তুমি কেমনে ঘুমাও? শেখুল ইসলাম উত্তর দিলেন, হে জেলখানার মানুষ, আমার উস্তাদে ঠান্ডা পানিতে উযু করলে জমিনের মধ্যে কষ্ট হইব, এর লাগে আমি গরম পানির ব্যবস্থা জমিনও করার লাইন নাই। ও আমি দেখলাম যদি বোতল পানি পড়িয়া বকলোর মধ্যে তৈয়া ঘুমাই, সারাটা রাত বগলোর গরমে পানিও ফুটাইল গরম হইব। ঠিক কিনা? হইব না? ও বোতল ফুটা কোনো দিলে গরম হইব না? রাস্তা রাইতে কি জাত উস্তাদর লগর মহব্বত, কি জাত মায়া। আর আমরা এখন হরুতায় চাই উস্তাদর দ্বারা বইয়া বেড়ি খাইথা, উস্তাদর দ্বারা বইয়া শ্রদ্ধা খাইথা, উস্তাদর লোকে ফোন মারতে হইবা, স্যার আপনি কেমন আছেন? ভালো আছেন? ঠুন্ডার গরো ঠুন্ডা, যে বেটায় তোরে মানুষ বানাইলো তারে আবার কেমন আছেন? আরে বাঙালিওয়ালার ঘরের বাঙালিওয়ালা। হ্যাঁ, আমার একটা যুবক হল অন্তা কি বাইরা স্টেটও যাইবা, হন্তা কি গিয়া কইবা আপ কেসে হ্যাঁ, আমি একগুলো খেলে এই বিলাতি কুত্তার ডাক দেশ কিতার লাগি রে, তুই সিলডি মানুষ, আঙ্গর দেশটাকে হইকানে গেছত, তো হইকানে কি তুই বিলাতি হইয়া গেছত গা? আরে সিলডি মানুষ তো সিলডি কথা কো,
হ্যাঁ ঠিক আছে, হিন্দি মানুষের সাথে আপনি হিন্দি কথা কোনো অসুবিধা নাই। মগে আমি তো সিলোটি না ভাই। আরে মাথুন না খেনে ইলা কিছু যুবক হলে করেন না নি ইতাপুরে তার স্টেটাস সালার ঘর স্টেটাস সালা এক নামাজ নাই, তিলাওয়াত নাই, বা স্টেটাস সালা হাই হ্যালো হাউ আর ইউ বাবা রে বাবা, ইংলিশের মার হাই গুরুর মার হাই। হ্যাঁ বলা হয় না নি আমরা কিছু ভাই হল বালা কিছু কোম্পানির জব ফাইলিলে বালা কিছু তোমার সফটওয়্যার যদি লেফটিনোর বাথরুম সভা করে তারা যদি করে আপনি কি করেন কইবা আমি সফটওয়্যার কোম্পানিতে জব করি, হয় না মাতুন না কেনে আল্লাহ আপনারা বেজার হয়ে গেছেন। আমি কিছু বাস্তব চিত্র তুলিয়া তরিয়ার বেজার হইতে রানি। হ্যাঁ আপনি সিলটি মানুষে যদি দিকার করে হুজুর আপনি তার লগে সিলটি মাতো কুয়া। হ্যাঁ উত্তরপ্রদেশ, বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই ইতাত হিন্দি চলে, কানাডা চলে, বিভিন্ন ভাষা চলে। ইতার মানুষে সিলটি বুঝতো না, তার মানুষের লগে আপনি থে দে লাইনে বুঝবো লাইনে মাথই বগর আমি জাবির হুসেন সিলটি, তুই না বেটা সিলটির ভুয়া হিন্তা কি খস কি হুজুর আপ কেসে হায় হায় এই হিন্দি আলার গুরের হিন্দি আলা। হ্যাঁ বালা হরিয়ার সাবজেক্ট মনে বুঝতে পারতো না, পারবো নি মাথই না কেনে এর লাগি প্রতিটা ভাষারে সম্মান করি, প্রতিটা ভাষারে রেসপেক্ট করি, হইয়ার না আপনি মাতি লাখেনে। বাট ইনো স্ট্যাটাস দেখাইবা না, 3 টাকার জব করিয়া 10 টাকার গফ দিবা না, কারণ গফ দে বাঙ্গালে 8 দাঙ্গালে এটা বাঙ্গালোর খাম এগু ফুটি নগু ভাল বাঙ্গালে হয় মাছর ভাল আছে না নি ভাই। ফুটি 3টা যদি গাতো তাকে ভাল 10টা দে রানি। আর ই বেটা জলদি হান্ডি বাল্টি লইয়া হিসাব লাগি যায় কয় দোয়া ইল্লা সারা মাছ ও গাথো না আমার মাথায় বেজার হইছেন না। ইসলামের স্ট্যাটাস বলতে কিচ্ছু নেই, আপনার একটাই স্ট্যাটাস, আপনি মুসলমান, আপনার রিলিজিয়ন ইসলাম, আপনি মুসলমান। আপনার অধিকার যদি করে ভাই আমার স্ট্যাটাস মুসলমান, আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্ট্যাটাস ওঠা লাগাও, স্ট্যাটাস ওইটা লাগাইও না আই এম বাইক লাভার, আমি বাইক বে ভালোবাসি, কোনো ছেলেকেও না মেয়েকেও না কাউকে নয়, শুধু 2টা চাকার হুলারকেই ভালোবাসি। আর পরে ওই বাইকে যখন আইক্কাওয়ালা বাস দিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দে, তখন তো আর কিছু করার নেই, আছে কিচ্ছু করার। আমার কথা আপনারা রাগ করছেন করবা, আমি না তীর্থলা এর লাগে ইকানো আমার স্ট্যাটাস আমি মুসলমান, আমার স্ট্যাটাস কি ভাই মুসলিম, আমার ফিউচার হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর উনি যদি আমার ফিউচার না হয়, ভবিষ্যৎ যদি না হয়, তো উনি ছাড়া তো জন্নত দেওয়ার লাইন নেই, আসেনি কোনো বেটা আসেনি বলে আমি জন্নতা দিব। এটা হলো মুকামো গিয়ে আনি বলে বাবা হামকে এক লড়কা দে দে, লড়কা দে দে, লড়কা তোমার গোপাল দে। এটা একটা বেটিন আসেন না নি, এটা আমার দেখা গফরিয়া কিছু কিছু বেটিনতে গিয়া এটা এলো মুকামালাই তোর কোনো দোষ নেই, এরা হইয়া দিন না, এটা হইয়া দিন না, এটা কিছু বেঠিনতে দ্বারার ব্যক্তিগত মাসলা বানাইয়া হইন ও ফিরর গেলে হয়তো ভুয়া ভাইলিমু। আল্লাহ যদি তোর ইনক দৌড়াইয়া না দে তো পৃথিবীর কোনো মূল্যার ক্ষমতা আছে পাথস না রে ভাই। হ্যাঁ এমন মাতি তোরা মাত বেদার হইতে না তো। আমার একটা বাইয়াইতে মাঝে মাঝে লাভ স্টোরি করেন, মুরব্বী হল বেদার হইও না, লাভ স্টোরি করইন খরিয়া যখন দুকা খাই না নি দৌড় তুলেন মেসাবর গেছে, খার গেছে ও মেসাব আমার তো উপায় নাই, আমি তো এখন মোরা ছাড়া কোনো লাইন নাই। তখন মেসাবর খাম কিতা ভাই তেরে যো মেরে যো হু বলা না নি ওদের বেটা খুঁজো তোর মা আমার মা, তোর ভাই আমার বোন, তোর বোন আমার বউ, তোর বউ আমার বউ, আর আমার বই কেনার হয় না হয় নি। তো মেসাবর হলে টেকা খাইয়া খুলে 3 দিনের ভিতরে 100% গ্যারান্টি কইন না নিমে সাবক হলে। এখন 3 দিনের ভিতরে যদি আল্লাহ খাম করাই না মোল্লার বাপর ক্ষমতা আছে পাতো না কেনে কুকাহন্ডিতে খাম হইব, সালিমুল্লাহ সাবর ক্ষমতা হইব, किसी का नहीं है ये पावर, किसी सालिमुल्लाह का नहीं है, ये पावर अल्लाह का है। किसका है? आवाज दीजिए किसका है? সালিমুল্লাহ ঠালিমুল্লাহ সারা এখানে করিয়া যদি ভিতলো আল্লাহ বলিলায় কোনো ফিরা কে খাম হইব নি, ফিরা কে হলদা গাঁথনি। হ্যাঁ বেজার হইছ নি এর লাগি মকদ্দর যেখান লেখা থাকে ইখান যদি আল্লাহ পুরা না করে পৃথিবীর কোনো বেটার বাপর ক্ষমতা নাই ইখান ফুরাইয়া দিত, ঠিক কিনা? তোমার মকদ্দর যদি তাকে যার লগে তুমি প্রেম ভালোবাসা করছো তাইরে ভাইথায়
দুনিয়ার সারা রুতি হলে সারা মূল্যাইতে তাবিজ দিতে দিতে যদি তোমার বাড়ি ওখান সানি বানাইয়া দিলাইন দেওয়াই আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুয়ার কোন মোল্লার বাপর ক্ষমতা হইতো না তোমার খোবাল তাকি হরাইয়া নিত হও ঠিক কিনা ক্ষমতা আছে তে মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ করো আপনারা ইউটিউবার হলে গিয়া আরো না আইবা হতই দিব হন আইবা হতই দিব হেন হতা করিলাই হেন হতা করিলাই দেখাই নানি আপনারা এটা ইমান ইখান বেসরাই কিতার লাগি গিয়া মাথো না এখানে ইমান ইখান বেসরাই কিতার লাগি রে ভাই ইমান হঠাৎ না আল্লাহর কাছে হ্যাঁ ইমান তাজা বানাও রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার হল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো ওলা জমিনের মধ্যে ডরারে ভাই ওলা জমিনের মধ্যে আমারে ভয় কর যে ডরা নিয়ার ভয় করার লগে লগে জমিন তোর পক্ষে গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ কারণ রে ভাই তাকওয়াওয়ালার বড় দাম যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যায় আল্লাহর মহব্বত পাওয়া যায় আল্লাহর ডর জমিনের মধ্যে পাওয়া যায় এই মানুষের দাম আল্লাহ খান দাম দুনিয়ার খেওর নাই সুবহানাল্লাহ হযরত আবু বকরের মতো মানুষ রে ভাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বাল্যকাল থেকে মহব্বত করলা ভালোবাসলা মৃত্যুর শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক রবাই নবীদের জ্বর উঠে গেল তাপ উঠে গেল হযরতে আবু বকরের ইমামতিয়ে যখন আবু বকর মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইনা আয়েশা হুজরা মুবারকের পর্দা সরাও দেখিছেন আমার সাহাবায়ে কেরাম হলে নামাজ খানতা শুরু করছেন ওই সময় খানো বিশ্বনবী পর্দা খানতা সরাইয়া দেখলা রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির হালত আর পিছনে সাহাবায়ে কেরাম হলে দাঁড়িয়ে নামাজ পড়া বিশ্বনবী চকুর পানি ছাড়ি দিলা হযরতে আয়েশা ফরমানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আবু বকর ইমামতি খতরা আর সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে ইক্তাদাইতু বিহাদাল ইমাম খিয়া নামাজের মধ্যে দাঁড়াইলা আপনি নবী খুশি করার কথা এই জায়গার মধ্যে চকুর পানি কেন ফালাইন আবার নবী ফরমাইন দে আয়েশা যে দৃশ্য দেখার লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর পর্যন্ত মেহনত করলাম 23 বছর পর্যন্ত নির্যাতনের শিকার জমিনের মধ্যে হইলাম আইজ আল্লাহ ও দৃশ্যটা আমার দেখাইলো সুবহানাল্লাহ আর ও দৃশ্যটা দেখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট এখান দিয়ার না আমার দিলের মধ্যে তো সুকুন আইছে আমার দিলের মধ্যে তো শান্তি হইছে আমি নবী যদি এই মুহূর্ত জমিন থেকে বিদায় নিয়ে যাই আমার আবু বকরের ইমামতিতে দুনিয়ার মুসলমানে দিন পাইবো সুবহানাল্লাহ তাকওয়া তাকওয়া অর্জন করতে ভাই তাকওয়ালা মানুষের বড় দাম তাকওয়ালা মানুষের বড় ইজ্জত আর সম্মান যেটা দুনিয়ার আর কেউ নাই হযরতে আবু বকরের জীবনে কোনো দন চাইছেন না কোনো কিচ্ছু চাইছেন না অথচ হযরতে আবু বকরে যদি একটাবার হইতে ইয়া রাসূলুল্লাহ আপনার দস্তে নবুয়তের হাত দিয়ে আমার কিচ্ছু আনিয়া দেখুয়া বা আল্লাহর কাছে খুকুয়া আমি আবু বকর দে আল্লাহ কিচ্ছু দিথা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতে দেরি হইল নে আল্লাহ দিতে দেরি করবানি হ্যাঁ লাগি তাকওয়া লাগা খাল লগে বন্ধুত্ব লাগাস বেঠা যেগে তোরে সিগারেট খাওয়া শিকায় যেগে তোরে মনার গাঁঠো লইয়া যায় যেগে তোমারে গুনার কথা শিকায় এরার লগে রিলেশনশিপ আর বন্ধুত্ব কেন বন্ধুত্ব তার লগে লাগাও যে তোমার জন্য তোর খুশবু পর্যন্ত হুঙ্গাইতে পারে পারবাই ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও ওলা মানুষের লগে মহব্বত লাগাও কিয়ামতের ময়দান ও মানুষজন যখন জন্নত যাইবারে ওয়াই ও মানুষরে আল্লাহ জিকার করবা তুমি কেন জন্নত যারায় না মানুষের জবাব দিয়া কইবা আল্লাহ আমার বন্ধু এগু আমার লগে আসলো থেকে আমি ফজরের নামাজে যাইতে খোয়ার লগে লগে ফজরের নামাজে যাইতো জুহরের নামাজে যাইতো কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতো হারাম তাকিয়া নিজরে বাঁচাইয়া রাখতো ও মানুষটারে আপনি জন্নত যত সময় আমার লগে দিছ না অত সময় আমি জন্নত যাইতাম না সুবহানাল্লাহ ওলা মানুষের লগে লাগাও ওলা মানুষের লগে তাআল্লুক লাগাও সম্পর্ক লাগাও যারা তোমার জাহান্নামের কথা স্মরণ করায় যারা তোমার অপকর্মত থাকি তোমার ঈমান আর আমাল দে বাঁচাইয়া রাখে কথা বুঝা যার ভাই কেউ বেজার হইছেন আমি খেওরে টার্গেট করে আওয়াজ আমার উদ্দেশ্য নাই উদ্দেশ্য উম্মতরে দিনটা কি দিনও আনা
আর গুনার থেকে বাঁচায় লাগে জাহান্নাম থেকে বাঁচায় জাহান্নামের ভয়াবহতা একবার কোনো উম্মতে যদি সৎ চোখকে দেখতো আচ্ছা আমি এখন দিকার করিয়া আপনারা মাঝে মাঝে আগুন লাগে দেখছইনি আগুন লাগে দেখছইনি একবার অনুভব করবা বলি ই আগুনও যদি আমি থাকতাম ই আগুনের কুণ্ডলের ভিতরে ই আগুনের দবদবাই ভিতরে যদি আমি থাকতাম আমার মা থাকতা আমার ভাই থাকতা আমার বোন থাকতা তে আমি কিভাবে সহ্য করলাম না দুনিয়ার ক্ষেত্রে বুঝাইয়া ও ভাই কোন ক্ষেত্রে বুঝাইয়া একটাবার অনুভব করবা তো জায়গাখানে আগুন লাগছে এই মধ্যখানে যদি আমি থাকতাম তা আমার কি হালত হইতো আমার চিৎকার কে শুনতো আমাকে কে না বাঁচাতো রে ভাই কেউ বাঁচাতো এটা তো দুনিয়ার সামান্য আগুন দুনিয়ার সামান্য আগুনে নূর থাকে কি থাকে বলেন কি থাকে নূর